আমাদের কোনো লোক যদি মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, কবরের সময়, কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মানে কি? মানে হলো আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। সোজা কথায় বলতে পারেন যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিয়ে গেলাম, রসুলের দলে উঠাই দিলাম। এখন আপনি একটু চিন্তা করেন, একটু ভাবুন, অল্প সময়ের জন্য একটু চিন্তা করুন, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? এই লোকটি যখন যুবক ছিল, সে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ছাত্র জীবনে দেওয়ালে দেওয়ালে যা কিছু সে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই। সে যে হরতাল করেছে, মিছিল করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, আল্লাহর কাজে লাগে নাই। তারপরে যখন ছাত্র জীবন চলে গেল, কবি হলো, সাহিত্যিক হলো, তার একটি কবিতা, তার সাহিত্যের একটি লাইন আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে নাই। অথবা সে রাজনীতিবিদ হলো, তখন সে যে বক্তৃতা করলো, হরতাল করলো, মিছিল করলো, বক্তব্য রাখলো, তার কোনো চিন্তা চেতনা, তার কোনো কাজ আল্লাহর কাজে, রসুলের কাজে লাগলো না। অবশেষে যখন এই লোকটি মারা গেল, রসুলের গাড়িতে কারে উঠাইলেন? যার শৈশব, যার যৌবন, যার বার্ধক্য, যার ছাত্র জীবন, যার রাজনৈতিক জীবন, কবি সাহিত্যিক জীবনের, বুদ্ধিজীবী জীবনের একটি লাইন, একটি চেষ্টা, একটা কথাও আল্লাহ এবং রসুলের কাজে লাগে নাই। এই মরা পচা দেহ রসুলের গাড়িতে উঠায় দিলেন। রসুলের গাড়ি কেন এই লোকটাকে গ্রহণ করবে? কেন করবে? বুঝে আসতেছে কথা? সুতরাং আপনি আপনার মাল এবং আপনার জান খরিদ করে নিয়েছেন আল্লাহ তাআলা। কে খরিদ করেছেন? আল্লাহ তাআলা খরিদ করেছেন। কাজে আপনি যে বক্তৃতা করবেন, আপনার বক্তৃতায় যে শক্তি লাগবে, শক্তি জিহাদের শামিল, যদি এই বক্তব্য আল্লাহর কাজে লাগে। আপনি আল্লাহ আপনার টাকা দিয়েছে, যারা তারা আপনি চাঁদা দিতে পারবেন না। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে, আপনি চাঁদা দিবেনই না, হারাম। আপনি চাঁদা দিবেন যারা ইসলাম করে তাদের জন্য, মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, এতিমখানা দিবেন, নীলা বোর্ডিংয়ে দিবেন, ঠিক না? যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে, তাকে আপনি চাঁদাও দিতে পারেন না, টাকা পয়সা কিছু দিতে পারেন না, এমনকি তাদের পক্ষে কাজও করতে পারেন না, ভোটও দিতে পারবেন না। কারণ আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী।